কোকোনাট রাইস বানাবো আজকে। বানানো খুবই ইজি। কোকোনাট গ্রেট করে রাখলাম। চাল আমি নর্মাল রাইস নিয়েছি, আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন। 10 মিনিট আগে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম, পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার কড়াতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে রাখলাম। পরিমাণ কী কী নিয়েছি সেটা আমি লিখে দিচ্ছি। ড্রাই ফ্রুট কাজু আর পিনাট এগুলো ভেজে নিলাম। কড়াতে তেল ঘি দিয়েছিলাম, সামান্য তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারি পাতা ফোড়ন দিলাম। সব কিছু ভেজে নেওয়ার পর ভাত বানিয়ে নিয়েছিলাম, ভাতগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। ভেজানো চাল ডেকচির মধ্যে নিয়ে ভাত বানিয়ে নিয়েছিলাম। ভাত একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াতে ফোড়নের সঙ্গে দিয়ে ভেজে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর আবারও নুনটা পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। বাড়িতে আজ গেস্ট আসবে, তাই কোকোনাট রাইস বানালাম। ওরা ভেজিটেরিয়ান। আমি ফোড়নে উড়দ ডাল আর চানা ডাল দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার একটা ফ্রাই প্যানে এগুলো ফোড়ন দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে নিলাম। এবার ওর সঙ্গেই নারকেলগুলো দিয়ে ভেজে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। কোকোনাট রাইস খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার রাইসের সঙ্গে ওই ভাজা কোকোনাট আর ডাল এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার ভাজা ড্রাই ফ্রুটগুলো ভাতের সঙ্গে দিয়ে দিলাম। ভাতের সঙ্গে দিয়ে পরিবেশন করলাম। ওপর থেকে আবারও একটু গ্রেটেড কোকোনাট দিয়ে মিক্স করে পরিবেশন করলাম। ওপর থেকে ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম। ব্যাস, এই হলো কোকোনাট রাইস। বানানো খুবই সোজা, কিন্তু খেতে অসাধারণ। আপনারাও বানিয়ে ফেলুন, চটপট আজই রাত্রিবেলা বানিয়ে ফেলুন, লাঞ্চে বা ডিনারে বানিয়ে ফেলুন কোকোনাট রাইস।